সংবাদ 52 24 ঘন্টার খবরে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি তাহিরা ইসলাম। সিরাজদি খানে বিএনপির মনোনীত প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। মুন্সিগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন। মুন্সিগঞ্জের সিরাজদি খানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। 24শে নভেম্বর সোমবার বেলা 11টায় উপজেলার শেখরনগর ইউনিয়ন এর গোপালপুর গ্রামে প্রথমে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এ সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন এবং বলেন, ব্যক্তি নয়, প্রতীকের জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা সবাই ধানের শীষ প্রতীকের প্রচার চালিয়ে যাচ্ছি। আসুন আমরা এক মঞ্চে দাঁড়িয়ে একসাথে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা করি। আপনাদের দোয়া কামনা করে এবং আমার নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, দেশনেত্রী বেগম খালেদার জন্য প্রাণ খুলে দোয়া করবেন এবং আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন বাংলাদেশে সুস্থ শরীরে আসতে পারে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই নির্বাচনে প্রচারণা করতে পারে এবং এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আপনারা আরেকটা কথা না বললেই নয়, আপনারা সবসময় দিয়ে শোনেন, আমিও 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচি দিয়েছি, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করি। আমাদের নেতা তারেক রহমান 31 দফা কর্মসূচিতে জনগণের কি কি উপকার হবে, আপনারা অনেক সাংবাদিক ভাইরা বিভিন্ন ভাবে আপনারা লেখেন, আপনাদেরকে তার জন্য আপনাদের ধন্যবাদ। কারণ আপনাদের মাধ্যমেই এই প্রচারগুলা মানুষে পাবে, আপনাদের মাধ্যমে আমরা যতই লিফলেট বিতরণ করি না কেন, আপনাদের সুন্দর লেখা, আপনাদের একটু কষ্ট করা, আপনাদের মেধাটাকে যদি কাজে লাগান তাহলে জনগণ উপকৃত হবে। আমাদের জনগণ, বিএনপি সবসময় জনগণের দল, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। আমাদের নেতা তারেক রহমান সবসময় বলেন, আমরা যেন প্রতিটা কর্মী জনগণের সেবক হই। সেই হিসাবে আমি প্রতিটা মঞ্চে, প্রতিটা বক্তৃতায় বলি, এখন থেকে আমরা কোন বিএনপির নেতা না, বিএনপির কর্মী হিসাবে আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের সেবক হয়ে বাঁচতে চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী বাবুল, দপ্তর সম্পাদক মেহেদী সুমন, শ্রীনগর প্রেস ক্লাব সভাপতি আরিফ হোসেন টিপু, সাবেক সভাপতি আওলাদ হোসেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সহসভাপতি ফরহাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক শেখ আসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল, রিপোর্টার্স ইউনিটির শাহনাজ হীরা, মোজাম্মেল হোসেন সহ জেলা উপজেলার সকল প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ। মোহাম্মদ নাসির উদ্দিন, সংবাদ 52 টিভি 24 ঘন্টার খবর।